প্রিয় মণ্ডলী, প্রিয় বিশ্বাসী, সকলকে জয় যিশু। প্রভু যিশু ক্রুশের ওপর থেকে যে সপ্তবাণী উচ্চারণ করেছিল, সে সপ্তবাণীর মধ্যে আমি দ্বিতীয় বাণীটি নিয়ে আলোচনা করতে চাই। আসুন, ক্রুশারোপিত প্রভু যিশুর মুখ নিঃসৃত দ্বিতীয় বাণীটি আমরা দেখতে পাই সাধু লূক লিখিত সুসমাচার তার 23 অধ্যায় 43 পদ। আর সেখানে বাক্য বলে, তিনি তাহাকে কহিলেন, আমি তোমাকে সত্য বলিতেছি, অতএব তুমি পরম দেশে আমার সঙ্গে উপস্থিত হইবে। আমেন। প্রভু যিশুর এই দ্বিতীয় বাণীটি হলো এক অপূর্ব স্বর্গীয় আশ্বাস বাণী। সেই দিন, অর্থাৎ যেদিন প্রভু যিশুকে ক্রুশে টাঙিয়ে হত্যা করা হয়েছিল, সেই দিন কালভারিতে 3টি ক্রুশে 3 জনকে টাঙানো হয়েছিল। প্রভু যিশুকে টাঙানো হয়েছিল মাঝখানে, আর 2 দিকে 2 জন দস্যুকে টাঙানো হয়েছিল। আমরা যদি কালভারির দিকে দৃষ্টিপাত করি, তাহলে আমরা 3টি ক্রুশকে দেখতে পাবো। এই 3 সংখ্যাটি খুব গুরুত্বপূর্ণ। বাইবেলের সঙ্গে এই 3 সংখ্যাটি জড়িত। 3 সংখ্যাটি নিগ্রহ তত্ত্ব বহন করে, যেমন পিতা, পুত্র, পবিত্র আত্মা। 3-এর মধ্যে এক ঈশ্বর, তৃতীয় ঈশ্বর। প্রভু যিশু 3 জন শিষ্যকে দেখতে পাই। 12 জন শিষ্যর মধ্যে 3 জন শিষ্য ছিল প্রভুর খুব ঘনিষ্ঠ। সে 3 জন শিষ্য হলো পিতর, যাকব এবং যোহন। এরা ছিল প্রভুর প্রিয় শিষ্য। আর এই প্রিয় শিষ্য পিতর প্রভুকে 3 বার অস্বীকার করেছিল। লূক তার 19 অধ্যায় 28 পদ এবং মার্ক তার 14 অধ্যায় 33 পদ। সেখানে এই 3 জন শিষ্যের কথা আমরা জানতে পারি। তারপরে খ্রিস্ট বিশ্বাসের 3টে গুণের মত সম্বন্ধে পৌল আমাদের শিক্ষা দিয়েছেন। বিশ্বাস, প্রত্যাশা, প্রেম। এই 3টে বিশেষ গুণ যা বিশ্বাসীদের মধ্যে থাকতে হবে। প্রভু যিশু বলছে, তোমার সমস্ত মন, সমস্ত প্রাণ ও সমস্ত শক্তি দিয়ে তোমার ঈশ্বরকে প্রণাম করিবে, কেবল তাহারই সেবা করিবে। লূক তার 15 অধ্যায় প্রভু যিশু 3টি দৃষ্টান্তর কথা বলেছে। হারানো মেষ, হারানো সিকি এবং হারানো পুত্র, এই 3টে দৃষ্টান্তর কথা বলেছেন। জোনা ভাববাদী বৃহৎ মৎস্যর উদরে 3 দিন 3 রাত্রি যাপন করেছিলেন। মতি 28 অধ্যায়, যোহন 20 অধ্যায় প্রভু যিশু নিজের মৃত্যু এবং পুনরুত্থান সম্বন্ধে বলেছেন, আর 3 দিনের মধ্যে পুনরুত্থিত হয়েছে। এই 3 সংখ্যাটির মধ্যে আমরা দেখতে পাই। এই 3 সংখ্যাটির সঙ্গে এতগুলি ঘটনা জড়িত। সেই জন্য এই 3 সংখ্যাটি খুব গুরুত্বপূর্ণ। সেই কালভারিতে 3টে ক্রুশকে দেখতে পাই। প্রভু যিশুকে যখন ক্রুশে টাঙানো হয়েছিল, প্রভু যিশুর সঙ্গে আরো 2 জন দস্যুকে ক্রুশে টাঙানো হয়েছিল। প্রিয় মণ্ডলী, প্রিয় বিশ্বাসী, একজন অপরাধী, ক্রিমিনাল বা চোর ডাকাত হতে পারে, হত্যাকারী হতে পারে, ব্যভিচারী, কিন্তু বাইবেল তাদেরকে এক কথায় বলে দস্যু বা অপরাধী। আর সেই রকম একজন অপরাধী, সেদিন ক্রুশের কাছে বিভিন্ন ধরনের মানুষ ছিল। সেদিন ক্রুশের কাছে বিভিন্ন ক্যাটাগরির মানুষ ছিল। এদের মধ্যে 2 জন দস্যুও ছিল। তারা কখনো ভালো কাজ করেনি। সারাটা জীবন শুধু মন্দ কাজের সঙ্গে লিপ্ত ছিল। হোল লাইফ তারা খারাপ কাজ করেছে। তাদের জীবনটা ছিল নোংরা নর্দমার মতো। তাদের জীবনটা ছিল অন্ধকারময়। শিষ্যরা কেউ কেউ ছিল, কিন্তু তারা ভয়ের মধ্যে ছিল, কারণ তাদের গুরুকে হত্যা করছে। তাদেরকে পেলে কি করবে, এই ভয়ে তারা লুকিয়েছিল। সেখানে মা মরিয়ম ছিলেন, কারণ তার সন্তান ক্রুশের ওপর ঝুলছে। কি বিভিন্ন যন্ত্রণায় কাতরাচ্ছিল। আর বুক ফাটা মা কান্নাকে চেপে রেখে চোখের 2 নয়নে অশ্রু দাঁড়িয়ে সন্তানের বিভৎস রূপকে তিনি দেখছেন। ওখানে অসংখ্য মানুষ প্রভু যিশুর দিকে তাকিয়ে বলছে, পাকে ক্রুশে দাও, পাকে ক্রুশে দাও বলে চিৎকার করছে। জনগণের ভিড় থেকে শুধু একটা শব্দধ্বনি ভেসে আসছে, পাকে ক্রুশে দাও, পাকে ক্রুশে দাও। সেখানে ছিল শাস্ত্রপ্রিয় মানুষেরা, যারা কিনা শাস্ত্র ভালোভাবে জানে,
যাদেরকে সেই সময় জ্ঞানী বলা হতো, সেই সদ্যকি ফরিসি দল, তারা তীব্র দৃষ্টিতে, ঘৃণাময় দৃষ্টিতে প্রভু যিশুর দিকে তাকিয়ে দেখছিল। রোমীয় সৈন্যরা তারা তাদের ডিউটিকে পালন করছিল, তারা প্রভু যিশুকে গার্ড দিচ্ছিল। তাদের মধ্যে আরো দুইজন ছিল যাদেরকে বাইবেল এক কথায় দস্যু বা অপরাধী বলে। দুজনকে দুই ধারে ক্রুশে দেওয়া হয়েছে আর মাঝখানে প্রভু যিশুকে ক্রুশে দেওয়া হয়েছে। একজন দস্যু প্রভু যিশুকে বলছে, তুমি নাকি সেই খ্রিস্ট? তাহলে আপনাকে ও আমাদিগকে রক্ষা করো। এটা হলো একটা সেলফিশ স্টেটমেন্ট, একটা স্বার্থপর উক্তি। তুমি নাকি সেই খ্রিস্ট, তাহলে তুমি বাঁচো আর আমাদেরকে বাঁচাও। সে ছিল স্বার্থপর, সে শুধু খ্রিস্টকে ব্যবহার করেছিল নিজের স্বার্থের জন্যে। আজ আমরাও খ্রিস্টকে ব্যবহার করি। আমরা খ্রিস্টের কাছ থেকে সুস্থতা চাই, খ্রিস্টের কাছ থেকে সালভেশন চাই না, পরিত্রাণ চাই না। প্রভু বলে, আমি আলফা, আমি ওমেগা, আমি আদি, আমি অন্ত, আমি শুরু, আমি শেষ, আমি প্রথম, আমি শেষ, আমি সৃষ্টি, আমি ধ্বংস। সব কিছুকে তিনি সম্ভব করতে পারেন। একজন বলছে তুমি বাঁচো আর আমাদেরকেও বাঁচাও, সঙ্গে সঙ্গে আর একজন দস্যু বলছেন চুপ করো। তিনি অনুযোগ করছেন। যাদের জীবন ছিল নোংরা নর্দমার মতো, যাদের জীবন ছিল অন্ধকারময়, সেই দস্যুর মুখ থেকে বেরিয়ে এলো আলোর রশ্মি। সেই দস্যু ক্রুশের দিকে তাকিয়ে সত্য ঈশ্বরকে চিনতে পেরেছিল। সেই দস্যু বলছে, আমরা আমাদের অপরাধের জন্য শাস্তি পাচ্ছি, কিন্তু উনি তো কিছুই করেননি। হ্যাঁ প্রিয় মণ্ডলী, প্রিয় বিশ্বাসী, তিনি কোনো দোষ করেননি, তিনি নির্দোষ ছিলেন। তিনি আমার আর আপনার পাপের জন্য দোষী হয়েছিলেন, দোষী সাব্যস্ত হয়েছিলেন। যেরমিয়া ভাববাদী পুস্তক তার 5 অধ্যায় 24 পদ, সেখানে ঈশ্বরকে ভয় পাওয়ার কথা লেখা আছে। ঈশ্বর ভয় জ্ঞানের আরম্ভ। যে ঈশ্বরকে ভয় পায় সে জীবন পায়, যে ঈশ্বরকে ভয় পায় সে সূচি হয়, যে ঈশ্বরকে ভয় পায় স্বর্গে জ্ঞান লাভ করে। দ্বিতীয় দস্যুর মধ্যে ঈশ্বর ভয় জেগে উঠেছিল, তাই সেই দিন সে নিজেকে নত করেছিলেন, সে অনুতাপ করেছিলেন। তাই সে একটি ক্ষীণ আশা নিয়ে বলেছিল, প্রভু আপনি যখন যাবেন আমাকেও স্মরণ করিবেন। আর প্রভু যিশু এই তৃতীয় দস্যুকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, অদ্বৈ তুমি আমার সহিত পরম দেশে যাইবে, উপস্থিত হইবে। আর এই ঘটনা হইতে আমরা যে শিক্ষা লাভ করি তা হলো, যে কোনো বয়সে, যে কোনো অবস্থায়, যে কোনো সিচুয়েশনে আমরা যদি প্রভু যিশুর কাছে আসি এবং অনুতাপ করি, মনকে পরিবর্তন করি, নিজেদের জীবনকে সমর্পণ করি, তাহলে প্রভু যিশু আমাদের পাপকে ক্ষমা করে দেবে। প্রভু যিশু দ্বিতীয় দস্যুকে বললেন, অতএব তুমি আমার সহিত পরম দেশে উপস্থিত হইবে। প্রিয় মণ্ডলী, প্রিয় বিশ্বাসী, এই পরম দেশটি কি? গ্রিক শব্দের যেখান থেকে পরম দেশ শব্দটা বাংলাতে ট্রান্সলেট করা আছে প্যারাডাইসেস, ইংলিশ শব্দে প্যারাডাইস এবং পার্সি শব্দে পাইরিডাইজা। গ্রিক শব্দ প্যারাডাইসেস, ইংলিশ শব্দ প্যারাডাইস, পার্সি শব্দ পাইরিডাইজা বা পরম দেশ। এই পরম দেশ পাঁচিল দিয়ে ঘেরা একটা সংরক্ষিত বাগান, যে বাগানটি খুব মনোরম, খুব সুন্দর, যে বাগানটা সাজানো থাকতে ইচ্ছে করবে, সেখানে একটি মনোরম পরিবেশ রয়েছে। এই রকম শব্দকে বোঝানোর জন্য পরম দেশ কথাটি বোঝানো হয়েছে। পাঁচিল দিয়ে ঘেরা একটা সংরক্ষিত বাগান। দ্বিতীয় দস্যু প্রভু যিশুকে স্বীকার করলেন, কনফেস করলেন, আর তিনি বললেন, যিশু আপনি যখন পরম দেশে যাবেন আমাকে স্মরণ করিও। সে যিশুকে স্বীকার করেছিল। রোমীয় তার 10 অধ্যায় 9 পদ, সেখানে প্রভুর বাক্য বলে, কারণ তুমি যদি মুখে যিশুকে
তাহাকে মৃতগণের মধ্য হইতে উত্থাপিত করিয়াছেন, তবে পরিত্রাণ পাইবে। বাক্য বলে, যিশুকে প্রভু বলে মুখে স্বীকার করা এবং হৃদয়ে বিশ্বাস করো, তাহলে পরিত্রাণ পাইবে। আর সেই দ্বিতীয় দস্যু প্রার্থনা করলেন প্রভু যিশুর কাছে, আপনি যখন আপনার রাজ্যে আসিবেন তখন আমাকে স্মরণ করিবেন। তিনি বলেননি প্রভু আমাকে বাঁচাও, প্রভু আমাকে বাঁচিয়ে দাও, কিন্তু তিনি বললেন প্রভু আমাকে স্মরণ করিবে। দ্বিতীয় দস্যু সম্পূর্ণ নিজেকে সারেন্ডার করেছিলেন প্রভু যিশুর কাছে, সম্পূর্ণ নিজেকে সমর্পণ করেছিলেন প্রভু যিশুর কাছে। সমর্পণ হলো এক কথায় যা বলা হয়, আমি আর আমার নয়, আমার চিন্তা আমার ভাবনা আর আমার নয়, আমি আর আমার নয়, আমি নিজেকে তোমার উপর দিয়ে দিলাম। সে দস্যু জানে হোল লাইফ আমি যা করেছি তার শাস্তি থেকে মুক্তি নেই, তবু তিনি নিজেকে সমর্পণ করলেন, সমস্ত যন্ত্রণাকে ভুলে নিজেকে সমর্পণ করলেন প্রভু যিশুর কাছে। শিষ্যরা যারা সর্বদা প্রভু যিশুর সঙ্গে ছিলেন, শিষ্যরা যারা প্রভুর সঙ্গে ওঠা বসা খাওয়া দাওয়া মাইল পর মাইল রাস্তায় হাঁটা এমনকি প্রভুর অলৌকিক কার্যগুলো তারা দেখেছে, তারাও সেদিন পালিয়ে গেছে। তাদের মধ্যে একজন চরম বিশ্বাসঘাতকতা করেছে। পিলাতের স্ত্রী স্বপ্ন দেখেছে, সে তাকে আটকায়নি, বরং মৃত্যুর আদেশ দিয়েছে। সত্যকি পুরুষরা যারা স্বাস্থ্য নিয়ে গবেষণা করেছে তারা চিনতে পারেনি। যারা প্রভুর কাছ থেকে সুস্থতা পেয়েছিল তারাও চিনতে পারেনি, তারা পালিয়েছে। যারা প্রভুর কাছ থেকে খাবার খেয়েছে তারাও চিনতে পারেনি, তারাও পালিয়েছে। যারা প্রভুর উপদেশকে গ্রহণ করেছে, শ্রবণ করেছে, তারা পালিয়েছে। যারা পঞ্চান্নের দিন খেজুর পাতা নাড়িয়েছে তারা পালিয়েছে। যারা বস্ত্র পেতে প্রভুকে হাঁটিয়েছিল তারা পালিয়েছে, কেবলমাত্র মা মরিয়ম আর প্রিয় শিষ্য যোহন ছাড়া। প্রভু যিশু যাদেরকে নিজের হাতে খাইয়েছে, যাদেরকে বলেছিল এটা আমার রক্ত আমার শরীর, তারাও পালিয়েছে। যারা প্রভুর সঙ্গে সর্বদা থাকতো তারা পালিয়েছে। যাদেরকে প্রভু মূর্খ থেকে জ্ঞানী বানিয়েছে তারাও পালিয়েছে। যারা বলেছিল প্রভু তোমার সাথে মরতেও রাজি, তারাও পালিয়েছে। কিন্তু সেই দস্যু সে কিছুই পায়নি, সেই দস্যু কিছুই দেখেনি, কিন্তু সেই দস্যু নিজেকে প্রভু যিশুর কাছে সমর্পণ করলেন। প্রিয় মণ্ডলী, প্রিয় বিশ্বাসী, আজকে প্রভুর এই বিদায় যাত্রায় আমরা কি তৈরি আছি প্রভুর সঙ্গে পরম দেশে যাওয়ার জন্য? এই দস্যুই প্রভু যিশুর সঙ্গে পরম দেশে যাওয়ার আশ্বাস পেয়েছিল। প্রিয় মণ্ডলী, আমরা কি তৈরি প্রভুর সঙ্গে পরম দেশে যাওয়ার জন্য? আমেন। আসুন আমরা আমাদের দেহ আত্মা মন প্রাণকে প্রভু যিশুর চরণতলে সমর্পণ করি, আমরা প্রার্থনা করি। হ্যাঁ পবিত্র পবিত্র স্বর্গে জীবন ঈশ্বর বাহিনী বলে সদা প্রভু তোমার যিশু নামে ধন্যবাদ দিই। প্রভু গো, আজ আমরা তোমার সামনে উপস্থিত হলাম, কারণ তুমি সর্বশক্তিমান ঈশ্বর, তোমার তুল্য কেউই নেই পিতা। তোমার অপর নাম ইমানুয়েল, অর্থাৎ আমাদের সঙ্গে ঈশ্বর। প্রভু আমরা পাপী, তুমি আমাদের মতো অধ পাপীদেরকে ক্ষমা করেছো, আমাদের পাপের জন্য তুমি দোষী সাব্যস্ত হয়েছ, ক্রুশে নিজের জীবন দিয়েছ, ক্রুশে যন্ত্রণা ভোগ করেছ শুধুমাত্র আমাদের জন্য, আমাদের পাপের জন্য। প্রভু গো, যে শাস্তি আমাদের পাওয়া কথা ছিল, যে শাস্তি পাওয়া আমাদের দরকার ছিল, সেই শাস্তি তুমি নিজের উপর তুলে নিয়েছ, যাতে আমরা পৃথিবীতে শান্তিপূর্ণভাবে বাস করতে পারি। প্রভু তুমি আমাদের জন্য মৃত্যুবরণ করেছ, তাই প্রভু আমরা তোমাকে ধন্যবাদ দিই। প্রভু গো, তোমার সেই পবিত্র রক্ত দিয়ে আমাদের পাপ সকল ক্ষমা করো, আমাদের পাপ সকল ধৌত করো। প্রভু গো, তোমার সেই ঐশ্বরিক রক্ত, যে রক্ত দিয়ে তুমি আমাদেরকে ক্রয় করেছো, সেই রক্ত দিয়ে প্রভু তুমি আমাদেরকে ধৌত করো, যেন প্রভু তোমার জন্য সন্তান সম্পত্তি হতে পারি আমরা। দ্বিতীয় বাড়িতে আমরা সফল পেলাম,
যেভাবে দ্বিতীয় দস্যু তার মনকে পরিবর্তন করেছিল, সমর্পণ করেছিল, অনুতাপ করেছিল, তোমার কাছে এসেছিল। আর সেই দস্যু পরম দেশে যাওয়ার আশ্বাস পেয়েছিল। প্রভু গো, আমরা যেন অনুতাপ করে তোমার কাছে ফিরে আসতে পারি, আমরা নিজেদেরকে সম্পূর্ণরূপে যেন সমর্পণ করতে পারি। তুমি আমাদেরকে উদ্ধার করো প্রভু, তুমি আমাদেরকে উদ্ধার করো। এই প্রার্থনা की जाते राजा प्रभु दे प्रभु नासरती और इमानुएल যিশু খ্রিস্টের নামে চাই, আমেন। প্রিয় মণ্ডলী, প্রিয় বিশ্বাসী সকলকে আরেকবার জয় যিশু।